71-এর চেতনা বিক্রি করে আওয়ামী লীগের পরিণতি কি হয়েছে? আপনি এখন জুলাই চেতনা বিক্রি করতেছেন, আপনার চেতনা কি হবে? 2 বছরে তো আপনার চেতনার কি হাল আপনি দেখতে পাচ্ছেন। যে যার মতো তো চেতনা বিক্রি করতেছে, কে চেতনা বিক্রি করেনি? কেন চেতনা বিক্রি করবেন? আপনি তো বলেছেন বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্য স্থায়ী নাই, কোটা না মেধা মেধা মেধা। আপনি কোটায় যাচ্ছেন কেন? আপনি মাথা খাচ্ছেন কেন? আপনার তো এগুলো করার কথা ছিল না। আপনার তো বৈষম্যহীন একটা বাংলাদেশ করার কথা ছিল। ইউনুসকে আমরা ওই দায়িত্ব দিয়েছিলাম। এইভাবে দেশটাকে মানে সবচেয়ে যে বিষয় ক্ষতি করেছে, আমি এটা নিয়ে লিখেছি যে মানুষের মধ্যে হানাহানি তৈরি করে দিয়ে গেছে, যেটা অতীতে ছিল না। যেটা দ্যাট ওয়াজ নট এ পলিটিক্যাল পার্টি, সো এরকম কিছু হবে এটাও মানুষ চিন্তা করেনি। কেন? পলিটিক্যাল পার্টি নয় বলেই তো সুযোগ বেশি ছিল। পলিটিক্যাল পার্টি নয় বলেই তো আপনি মব কালচারকে ধ্বংস করতে পারতেন। আপনি পলিটিক্যাল পার্টি নয় বলেই তো আপনি এই যে দুর্নীতি, ঘুষ এগুলো বন্ধ করতে পারতেন। কিন্তু যারা শেখ হাসিনার 17 বছর যারা বিভিন্ন পর্যায়ে ছিল, তাদেরকে কন্ট্রোল করা কি আপনার কাছে মনে হয় যে আপনি যদি দায়িত্বে থাকতেন ওই সময় চিফ অ্যাডভাইজার পদে, আপনি পারতেন? কেন? নিউট্রাল জায়গা থেকে ছিলেন। অবশ্যই, কারণ শেখ হাসিনার সহ যারা আমি মনে করতাম যে এই অ্যাট্রোসিটিতে জড়িত ছিল, যাদের অপরাধ ছিল ভোট ডাকাতি, অর্থনৈতিক কেলেঙ্কারি, কিন্তু আপনি যাকে দিয়ে শেষ করতে দিচ্ছেন না, আপনি কোশ্চেন করে শেষ করতে দিচ্ছেন না। আমার মনে হয় আমি এদেরকে করতাম, যে কার্যক্রম নিষিদ্ধ করে দিতাম। কিভাবে করতেন আপনি? আপনি যাকে দিয়ে কাজ করাবেন, আসামি ধরতে পাঠাবেন পুলিশকে দিয়ে, সে পুলিশ তো আওয়ামী লীগের দোসর। সে পুলিশ দোষর কথা আপনি তো পুলিশ তো আরেকজনকে বলে আপনি তো 3 তারিখ থেকে 6 তারিখ তো পুলিশ মেরেই ফেললেন। আর কতগুলো পুলিশ যেগুলো আছে সেগুলোকে আপনি চাকরিচ্যুত করলেন, দেশে বাড়ি চলে গেল। পুলিশ কোথায়? পুলিশের মেরুদণ্ডটা আপনিই ভেঙে দিলেন। আপনি তাহলে কাকে দিয়ে বাস্তবায়ন করাতেন? 5 আগস্টের পরে আপনি যদি প্রধান উপদেষ্টার চেয়ারে থাকতেন, সো আপনি কাকে দিয়ে আপনার সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করাতেন? আমি কাকে দিয়ে করাতে হচ্ছে কেন? আমি যদি নিজে ঠিক হই তারপরে না বাকিরা ঠিক থাকবে। আপনি তো শেষ করতে দিচ্ছেন না আমাকে। আমি যখন ক্রিমিনাল যারা আছে তাদের কি বিচার করব, আর বাকিদের আমি দেব, মানে এটা কি বলে, ক্ষমতায়ন করা না, বাকিরা তার মতো স্বাভাবিকভাবে থাকবে। বঙ্গবন্ধু 71-এ যে যুদ্ধ খেলো একটা, এই যুদ্ধের পরে সাধারণ ক্ষমা ঘোষণা করলো। কাদের জন্য? সমস্ত মানুষের জন্য যারা 2-4টা হালকা করেছে, তো সব বাপ। কিন্তু যুদ্ধ অপরাধীদের বিচারের জিনিসটা উনি রেখে দিয়েছেন। আপনিও সেখানে সেটা করেন। আপনি বলেন সবাইকে, আপনি তো ইউনুস, আপনি রাষ্ট্রের সরকারের প্রধান, আপনি উস্কানি দিচ্ছেন। তোমার গ্রামে নাই, তোমার গ্রামে স্বৈরাচারের দোষণ নাই, তাদেরকে তুমি ধরতে পারো না। তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে আপনি কতটা ক্রিমিনাল। আপনি একটা রাষ্ট্রের প্রধান, সরকারের প্রধান হয়ে আপনি সেখানে কিভাবে মব করতে হবে সেটা আপনি শেখাচ্ছেন। তো আপনি যখন এই মব শেখাচ্ছেন, তাহলে বাকিদের কি হবে? আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি তো আপনিই নষ্ট করতেছেন। আপনি বলছেন স্বৈরাচারের দোসরগুলা যারা বিভিন্ন থানায় নিয়োজিত হয়েছিল, তারা কেউ স্বৈরাচারের দোসর? আপনি তো একটা রাজনৈতিক ওই সময়ে আমি একটা দায়িত্ব পালন করেছি, মনে করেন 17 বছর আমি একটা পুলিশের কর্মকর্তা। তো 17 বছর আমার কোনো পদোন্নতি হবে না, আমার কোনো পোস্টিং হবে না। তো আমার পোস্টিং হয়েছে, আমার আওয়ামী লীগ আমলে আমি পোস্টিং পেয়েছি, সেই জন্য আমি অপরাধী হয়ে গেছি। আওয়ামী লীগ আমলে আমার সচিব হয়েছি, সেই জন্য আমি অপরাধী। কেন রে ভাই? তো 17 বছরকে আমি তাহলে এক জায়গায় বসে থাকবো? আর সেটার প্রতিদান হিসেবে আপনি কি দিচ্ছেন? আওয়ামী লীগ আমলে পদোন্নতি পায় নাই, তাকে আপনি সিনিয়র সচিব, সহকারী সচিব ছিল, তারা আপনি সচিব বানিয়ে দিচ্ছেন, যার কোনো অভিজ্ঞতাই নাই, মাঝখানে কিছুই নাই। আপনি কতগুলো লোকের ধরে এনে বড় বড় পোস্টে ধরে দিলেন। তো আপনার প্রশাসন চলবে কিভাবে? আপনি এখনও তো পুলিশকে যে সাধারণ ক্ষমা করার বা পুলিশকে তার আইন অনুযায়ী বিচার করার, পুলিশের তো একটা আইন আছে। তাকে সে যে অস্ত্র হাতে তুলে নিয়েছে, এখনকার কথা বলেন, এখন আপনি একটা কিছু দমন করতে চান, তো সেটা পুলিশকে কি অর্ডার দিচ্ছেন না? তো অর্ডার তো সে ক্যারি করছে। আর্মির পার্সোনাল কথা বলেন, তারা তাদের আইন অনুযায়ী চলছে। সেটা তো একটা পলিটিক্যাল পার্টির প্রতি মানুষের যে সহজাত প্রবৃত্তি, যে আমি যখন বুঝবো যে আপনি ক্ষমতায় চলে আসতেছেন, আমি এতদিন আওয়ামী লীগ করেছি কিন্তু এখন আমি আপনার। কিন্তু ইউনুস সাহেব তো উনি কোনো পলিটিক্যাল পার্টির ছিলেন না, উনি একটা ক্ষণস্থায়ী জায়গায় ছিলেন, এবং লোকজন বুঝতে পারছে যে ওনাকে নির্বাচন দিয়ে চলে যেতে হবে। এটা বিষয় না, বিষয়টা হচ্ছে যে নির্বাচন দিয়ে তো যাবেন,
আপনি তো চাইছিলেন 50 বছর থাকার জন্য, 5 বছর থাকার জন্য, বিভিন্ন জায়গায় আওয়াজ তুলেছিলেন, কিন্তু খায় নাই তো মানুষ। খায় নাই বলে তো আপনাকে চলে যেতে হলো। আমি যেটা বলছি যে রাষ্ট্রের প্রধান ব্যক্তি যাকে আমরা দায়িত্ব দিয়েছি, এটা তো ইন্টেরিয়াম মানে কি? এটা হচ্ছে এমন একটা সরকার যেটা নিরপেক্ষ দৃষ্টিতে সবাইকে বিচার করবে, কিন্তু সে তো নিরপেক্ষ ছিল না। সেই জন্যই তো এই হানাহানি তৈরি হয়ে গেছে, একজন আরেকজনকে মারতে পারে, এখনও সেই কালচার রয়ে গেছে। এখনও বিএনপিও সেরকম কোনো আচরণ করছে না যে ধরে ধরে প্রতিপক্ষকে ধরে ধরে মারতেছে না, কিলাচ্ছে না, জেলে দিচ্ছে না। এই জন্য এখনও ইউনূসের সমর্থকদের আহাজারি রয়ে গেছে। আরে ইউনূস স্যারই তো ঠিক ছিল, একদল কিচ্ছু করতে পারবে না, কোনো কথা বলতে পারবে না, বাক স্বাধীনতা থাকবে না, শুধু এক দলের থাকবে। তো এটা তো সোসাইটি না, এটা তো সোসাইটি এভাবে তো চলতে পারে না। এবং আরেকটা দল যাদেরকে আপনি অবদমন করতে চান, তারা যদি সংখ্যায় 2-4টা হতো তাতে কিছু আসে যাইতো না। তাদেরও তো একটা হিউজ নাম্বার আছে, রাইট? তো আপনি একটা দেশের বড় একটা সংখ্যার লোকদেরকে অবদমন করে এই রাষ্ট্রের মধ্যেই আছে, আপনি রাষ্ট্রকে কিভাবে এগিয়ে নেবেন? আপনার তো রিকনসিলিয়েশনের জায়গা থাকবে। আপনি এখন বলেন যে রিকনসিলিয়েশন কাদের সাথে? ওরা তো খুনের দায় স্বীকার করে না, ওরা তো অপরাধের দায় স্বীকার করে না। খুব ভালো কথা। তা আপনিও কি অপরাধের দায় স্বীকার করার জন্য পরিস্থিতি রেখেছেন? আপনি তো তাদের রাজনীতি বন্ধ করে দিচ্ছেন, আপনিও তো মানে নিরপরাধ লোকদেরকে জেলে দিয়ে দিচ্ছেন। আপনারা তো আপনি যেমন আচরণ করছেন, ওদের কাছ থেকে কিভাবে আচরণ করতে পারবেন? আপনি তো নিজেও জেলে গিয়েছিলেন। আমি নিজে জেলে গিয়েছি। আমার এই যে ওই দিন সজীব ওয়াজেদ জয় বলছিল যে উনি একটা পক্ষকে ইন্ডেমনিটি দিয়ে দিচ্ছে, আরেকটা পক্ষকে মারতেছে। মানে 3 থেকে 5 তারিখ পর্যন্ত প্রথম আলো রিপোর্ট অনুযায়ী 3 আগস্ট থেকে 5 আগস্ট পর্যন্ত যত লোক মারা গিয়েছে, সেটা পুরো জুলাই মাসে যত লোক মারা গিয়েছে তার থেকে বেশি পুলিশ এবং আওয়ামী লীগ সমর্থক যা মারা গিয়েছে প্রথম আলো রিপোর্ট অনুযায়ী। এটা সম্ভবত 7-8 অগাস্টের দিকে গত বছর করেছে, মানে ওই বছরের পরপরই ওই বছরই করেছে যে পরে। কিন্তু আপনি পুলিশ এবং আওয়ামী লীগ সমর্থক মারা গেছে এটা যতটা আন্তরিকতার সঙ্গে বলছেন, যে পরিমাণ ছাত্র মারা গেল, যে পরিমাণ জনতা মারা গেল, যে পরিমাণ রাজনৈতিক ব্যক্তি মারা গেল, সেটি নিয়ে তো আপনি কোনো কথা বলছেন না, এই পর্যন্ত বলেননি, মানে আমার শোতে বলেননি। সেই জন্য বলার তো নাই, তাদের তো বিচার হচ্ছে। কিন্তু পুলিশ যে মারা গেল, আরেকজন যে মারা গেল, এগুলো তো কোনো বিচার হচ্ছে না। আপনি যেটি বিচার হচ্ছে না সেটাই তো উল্লেখ করবেন। আর যাদের বিচার হচ্ছে সেটা আপনি কীভাবে উল্লেখ করবেন? তারা তো বিচার পাচ্ছে। তারা যে মারা গেল, এক একজন 30 কি 35 লক্ষ টাকা করে জনপ্রতি পেয়েছে, তারপরে চিকিৎসা নিচ্ছে। ওই দিন দেখলাম যে একজনের চিকিৎসার জন্য 2 কোটি টাকা খরচ হয়েছে। একজন বাটপার চিকিৎসা নিয়েছে। তাও কি চিকিৎসা কেন জানেন? আপনি বোম বানাতে গিয়ে হাত হয়েছে, আপনি নিউজটা দেখেছেন কেন জানি না, ব্যাংককে গিয়ে বারবার চিকিৎসা করে আসছে, 2 কোটি টাকার মতো খরচ হয়েছে। তারপরে যারা চিকিৎসা নিচ্ছে তারা 5 থেকে 3 লাখ পর্যন্ত, 3 লাখ, 5 লাখ, 1 লাখ বা 2 লাখ ভাতা পাচ্ছে, চিকিৎসার খরচ পাচ্ছে। গভর্নমেন্টের আছে এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরিতে তারা। তারপরে যারা জুলাই যোদ্ধা সেজেছে তাদেরকে দিচ্ছে, ভাতা দিচ্ছে। যদিও বলেছেন যে কোটা না মেধা, এটা ছিল না। আপনি বলছেন যে জুলাই যোদ্ধা সেজেছে, দ্যাট মিনস ইউ আর নট, কি বলবো এটাকে, আমার বলা উচিত। আপনি মনে হচ্ছেন যে জুলাই যোদ্ধা সেজেছে। কেন বলছি? কারণ সবগুলো তো জুলাই যুদ্ধ ছিল না। আপনি এত যুদ্ধ আপনি কি মুক্তিযোদ্ধা কি সবাই ছিল না? মানে 71-এর পরে যাদেরকে মুক্তিযোদ্ধা করা হয়েছে তাদের তো বলা হয় যে 70%, 80% তারা মুক্তিযোদ্ধা সেজেছিল, তারা সে সুবিধা নিয়েছে, সেটা তো দেখা যায়। আমি বলি আপনাকে, আমার শ্বশুর যিনি ওই সময় উনি যুবক এসএসসি পরীক্ষার্থী, উনি লাঠি হাতে গেছিল, অস্ত্র ছিল না, লাঠি হাতে গেছিল, কিন্তু কখনো মুক্তিযুদ্ধ সার্টিফিকেট নেওয়ার জন্য উনি যাননি। তো এরকম তো বহু মানুষ হয়েছে না, রিপোর্ট আমার শ্বশুরও নেন নাই, আমার চাচা শ্বশুরও নেন নাই। তো রিপোর্ট কি হয়নি যে কি পরিমাণ ভুয়া মুক্তিযোদ্ধা বের হয়েছে আওয়ামী লীগ? ওটা তো আমি বলতেছি, আওয়ামী লীগ তো এটাকে চেতনা বিক্রি করছে। তারা তো মুক্তিযুদ্ধের যে একটা ভুয়া তালিকা, তাদের আমলে তো এটা বেশি হয়েছে। তারা তো গড়ে মুক্তিযোদ্ধা বানিয়ে দিয়েছে। সো আপনিও যদি একই স্টাইলে, আমি যেটা বলতে চাচ্ছি, আপনিও যদি একই স্টাইলে যোদ্ধা বানান, তো হইল না তো কিছু। 71-এর চেতনা বিক্রি করে আওয়ামী লীগের পরিণতি কী হয়েছে? আপনি এখন জুলাই চেতনা বিক্রি করতেছেন, আপনার চেতনা কী হবে? 2 বছরে তো আপনার চেতনার কি হাল আপনি দেখতে পাচ্ছেন। যে যার মতো তো চেতনা বিক্রি করতেছে। কে চেতনা বিক্রি করেনি? কেন চেতনা বিক্রি করবেন? আপনি তো বলেছেন বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্য স্থায়ী নাই, কোটা না মেধা, মেধা, মেধা। আপনি কোটায় যাচ্ছেন কেন? আপনি বাধা খাচ্ছেন কেন?
আপনার তো এগুলো করার কথা ছিল না। আপনার তো বৈষম্যহীন একটা বাংলাদেশ করার কথা ছিল, ইউনুসকে আমরা ওই দায়িত্ব দিয়েছিলাম, সেটা তো হয় নাই। এটা বৈষম্যহীন বাংলায় তো বৈষম্য আরও বেড়ে গেছে। আপনি বঙ্গবন্ধুর নামে স্লোগান দেন, বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্য স্থায়ী নাই, প্রথম দিনেই বঙ্গবন্ধুর মূর্তি ভেঙে তার উপর প্রস্তাব করেন এবং 32 নম্বর ভাঙেন। সো আপনার ইয়ে কোথায়, আপনার কমিটমেন্ট কোথায়? আপনি 71কে ধূলিসাৎ করার জন্য পুরো প্রক্রিয়াটা আপনার চললো, আপনার মানে ইউনুসের সরকারের পুরো কার্যক্রমেই চললো 71কে ইয়ে করার জন্য, আন্ডারমাইন করার জন্য, হ্যাঁ, লুক ডাউন করার জন্য, যে 71 খারাপ জিনিস এবং আমরা স্বাধীনতা পাইছি 24 দিয়ে। সো আপনার সমস্ত কর্মকাণ্ড যখন যে লোকগুলো আপনার জন্য রাস্তায় নেমেছিল তারা তো এই কমিটমেন্টে যায় নাই। তা তারা যখন দেখলো যে 24-এ এসে আপনি এগুলো করতেছেন, তখনই তো আপনার চেতনা আর বিক্রি হবে না, আপনার 24 তো আর বিক্রি হবে না।